Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসে আমরা অনুঘটক এবং অনুঘটন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি টার্নওভার নাম্বার কি, টার্নওভার ফ্রিকোয়েন্সি কি এবং ওভারঅল টার্নওভার কাকে বলে এবং ক্যাটালিস্টের ঠিক রোলটা কি কোনো একটা রাসায়নিক রিয়াকশন, রাইট? তো সেটা আলোচনা করতে করতে আমরা যেটা কালকে হালকা করে শুরু করেছিলাম যে হাইড্রোজিনেশন রিয়াকশন, সেখানে উইলকিনসন ক্যাটালিস্টটা আমরা আলোচনা করব আজকে। আরও দেখা যাক আরও কিছু যদি ক্যাটালিসিস আলোচনা করা যায়। তো হাইড্রোজিনেশন যে জায়গায় আমরা আগের ক্লাসটাতে শেষ করেছিলাম, যে যখন আমরা হাইড্রোজিনেশন বলছি মোস্টলি আমাদের তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে আজকে আমাদের ব্রড আলোচনার বিষয় হচ্ছে হাইড্রোজিনেশন। তাদের মধ্যে একটা হচ্ছে আমাদের লিগ্যান্ড নেওয়া হলো, তার সাথে হাইড্রোজেন অ্যাড করা হলো এবং সেখান থেকে আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে দুটি হাইড্রোজেন আমার এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এটি এক ধরনের হাইড্রোজিনেশন। যেটাকে আমরা দেখতেই পাচ্ছি এখানে অক্সিডেশন স্টেটটা n থেকে n+2 হয়ে যাচ্ছে, তার মানে এটাকে আমাদের বলা হয়ে থাকে অক্সিডেটিভ অ্যাডিশন, রাইট? সেটা আমরা আগে কালকে বলেছিলাম। এছাড়াও আরো দু ধরনের হয়ে থাকে। একটাকে আমরা বলে থাকি হাইড্রোজেনোলাইসিস, যেখানে একটা লিগ্যান্ড এক্সচেঞ্জ হয়, যেটা হচ্ছে LNMX এর সাথে হাইড্রোজেনের রিয়াকশন হলো এবং সেখান থেকে আমরা যেটা পেলাম যে হাইড্রোজেনটা ডাইরেক্টলি অ্যাড হয়ে গেল এবং তার সাথে আমাদের XH বেরিয়ে চলে এলো, রাইট? এই ধরনের রিয়াকশনও কিন্তু আমরা দেখতে পাবো। এটাকে আমরা বলে থাকি হাইড্রোজেনোলাইসিস। এটাকে XH লেখাটাই বেটার, হাইড্রোজেনোলাইসিস। এছাড়া আরেকটা আমরা বলেছিলাম যেটাতে আমরা দেখেছিলাম যে হেট্রোলাইটিক ক্লিভেজ তৈরি হয়। সেটাতে রিয়াকশনটার প্যাটার্নটা কিরকম ছিল? সেম, আমরা LNM নিয়ে শুরু করব, মেটাল নিয়ে শুরু করব এবং সেখানে আমরা কি কি অ্যাড করব? একটা সেকেন্ডারি বেস থাকবে এবং হাইড্রোজেন থাকবে, যারা কিনা আমরা দেখতে পাবো এখানে আমার যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন এবং তার সাথে আমরা দেখতে পারবো H+B- একটা অ্যাডাক্ট কিন্তু তৈরি করে দেবে, রাইট? তো এটা ডট রাখো। তো এটা হচ্ছে আমাদের হেট্রোলাইটিক ক্লিভেজ। এটা কেন হেট্রোলাইটিক ক্লিভেজ? তার কারণ এইখানে যে হাইড্রোজেনটি আছে, এই হাইড্রোজেনটিকে আমরা মানে পোলারাইজ করে ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস করব, কারণ সেই হাইড্রোজেনটা আমাদের যে মেটালের সাথে কোঅর্ডিনেট অবস্থায় থাকবে এবং হাইড্রোজেন হাইড্রোজেন যে সিঙ্গেল বন্ড সেটাকে আমরা পোলারাইজ করে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস করে ভেঙে আমরা প্রোটনটিকে নিয়ে বেরিয়ে যাবো এবং হাইড্রাইডটাকে আমরা ডিরেক্টলি অ্যাড করে দেবো। এই ছিল আমাদের তিনটে বিষয়, যে তিন ধরনের হাইড্রোজেনেশন রিয়াকশন। এদের মধ্যে প্রথমে যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে উইলকিনসন ক্যাটালিসিস। উইলকিনসন কে ছিল? তোমরা সবাই জানো উইলকিনসন নোবেল প্রাইজ পেয়েছিলেন। উইলকিনসন এইটা আবিষ্কার করেছিলেন, এই হাইড্রোজেনেশন পদ্ধতিটা, এবং তার পুরো নাম হচ্ছে জিওফ্রে উইলকিনসন। ক্যাটালিস্টটা কি? ক্যাটালিস্টটা ছিল তোমার এক ধরনের রোহোডিয়াম ব্লেসড ক্যাটালিস্ট, যে ক্যাটালিস্টটা ছিল হচ্ছে এবং আরো দুটো যে বন্ড ছিল সেই দুটো কিন্তু আমাদের PPH3।
এবং রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট এখানে +1। এবং জিওফ্রি উইলকিনসন আমরা যেটা আগেও পড়েছি যে ফেরোসিন আবিষ্কার করার জন্য কিন্তু ফেরোসিন আবিষ্কার করার জন্য কিন্তু আমাদের নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং এই পার্টিকুলার ক্যাটালিস্টটা তিনি ইনভেন্ট করেছিলেন, কিন্তু আবিষ্কার করেছিলেন 1964 সালে। এই ক্যাটালিস্টটা কীভাবে তৈরি করা হয়, এই ক্যাটালিস্টটা বেসিক্যালি যখন তৈরি করা হয় তখন ইন প্যারালাল টাইম, মানে অলমোস্ট একই টাইমের একই সময়ে আর কফি বলে একজন, সেটা আমাদের ইম্পেরিয়াল কেমিক্যালস ইন্ডাস্ট্রিজেও কিন্তু একটা সহজ পদ্ধতির মাধ্যমে এই পার্টিকুলার ক্যাটালিস্টটা কিন্তু তিনি তৈরি করেছিলেন। তারা কার কথা বললাম, যিনি প্যারালালি আরও একজনের নাম আমাদের বলতে হয়, যিনি সেই সময় ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। তিনি খুব সহজেই এটা রোহোডিয়ামের ট্রাইক্লোরাইড সল থেকে এটা কিন্তু তৈরি করেছিলেন পিপিএসসির প্রেজেন্সে। কি নিয়েছিলেন? RuCl3, এবং তার সাথে এটা একটা অ্যাকুয়েটেড সল্ট, এবং তার সাথে PPH3 রিঅ্যাক্ট করেছিলেন এই সলভেন্টের প্রেজেন্সে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে উনি পেয়েছিলেন যেটা ফসফরাস অক্সিডাইজ হয়ে গেছিলো, এবং তার সাথে আমি অক্সিডাইজ সলভেন্টটা অক্সিডাইজ হয়ে গেছিলো। এইভাবে কিন্তু উইলকিনসন ক্যাটালিস্ট কিন্তু তৈরি করা হয়েছিল। এই ক্যাটালিস্টের অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এখানে 3টি লিগ্যান্ড রয়েছে, যে 3টি লিগ্যান্ড কিন্তু উইকলি সিগমা ডোনেটিং, তার মানে উইকলি সিগমা ডোনেটিং লিগ্যান্ড রয়েছে। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে ইজিলি ডিসোসিয়েটস। কিন্তু খুব সহজে এই পিপিএসসি লিগ্যান্ডটা কিন্তু খুব সহজেই আমাদের ডিসোসিয়েট হয়ে যায়, যেটা কিন্তু এই উইলকিনসন ক্যাটালিস্টের একটা সব থেকে বড় বৈশিষ্ট্য। এবার প্রশ্ন হচ্ছে এই উইলকিনসন ক্যাটালিসিসটা তাহলে কাজ করতো কিভাবে? উইলকিনসন ক্যাটালিস্ট কিভাবে কাজ করতো? তাহলে আমরা এর ক্যাটালাইটিক সাইকেলটা আঁকার চেষ্টা করি। রাইট, এখান থেকে যেটা প্রথম যে আমাদের স্টেপ, সেই স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে আমাদের লিগ্যান্ড ডিসোসিয়েশন। হয় আমার কি তৈরি হলো? এইটি আমার তৈরি হলো, রাইট। এবার লিগ্যান্ড ডিসোসিয়েশনের পরেই আমার কি হবে? তার মানে এবার আমার এটা হাইড্রোজেনেশন ক্যাটালিস্ট, রাইট। তার মানে এখানে আমার H2 অ্যাড হবে, রাইট। H2 অ্যাড হলে আমাদের যে জিনিসটা তৈরি হবে সেটা কি? আমরা জানি যে এটা সিস অ্যাডিশন হবে। হয়ে গেলে আমাদের যেটা তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে এটা আমি বলবো এটাকে এরকম ভাবে লিখতে, এই জায়গাটাকে ফাঁকা করা সুবিধাজনক হবে স্টিরিওকেমিক্যালি অ্যাক্সেস করতে, তাহলে তোমাদের অ্যাডিশনটা অনেক ইজি হয়। এখানে আমার এই কটা চলে গেল, PPH3 এদিকে ক্লোরাইড। এর অক্সিডেশন স্টেট কত এখন? +3। এখানে কত ছিল? +1। তাহলে এটা কি ধরনের স্টেপ হলো? এই স্টেপটি হলো আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন। এই স্টেপটা হলো অক্সিডেটিভ অ্যাডিশন। এবার এইটা অন্যরকম ভাবেও হতে পারে। অন্যরকম ভাবে কিরকম? অন্যরকম ভাবে যদি তোমরা ভাবো যে কিভাবে আমার এই অ্যাডিশনটা হবে, সেটা হচ্ছে যে একটু স্ট্রাকচারাল রিঅর্গানাইজেশন হবে। পিপিএসসিটা একটু স্ট্রাকচারালি রিঅর্গানাইজ হয়ে অনেক সময় যেটা তৈরি করতে পারে ডিরেক্টলি হাইড্রোজেন PPH3
Cl PPH3 এবং তারপর সেইখান থেকে লিগ্যান্ড ডিসোসিয়েশন হয়ে মানে মাইনাস অফ PPH3, এখানেও সেটাই হচ্ছিল, মাইনাস অফ PPH3 হয়ে আমাদের এই স্টেটটা তৈরি করতে পারে, রাইট। এবার তার মানে আমার ক্যাটালিস্ট এখন অ্যাক্টিভেটেড অবস্থায় রয়েছে, রোহোডিয়াম ইজ ইন অক্সিডেশন স্টেট +3। এরপর কি হবে, আমরা এখানে কি করতে চাই, আমরা এখান থেকে এখানে যে রিয়াকশনটা করতে চাই সেটা হচ্ছে একটা সিম্পল অ্যালকিন নেব, তাতে হাইড্রোজেন অ্যাড করব ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, যেটা আমাদের উইলকিনসন ক্যাটালিস্ট, এবং তার থেকে আমি এইটি পাবো। দিস ইজ মাই রিয়াকশন, এটা আমাদের রিয়াকশন যেটা উইলকিনসন ক্যাটালিস্ট করে থাকে। তাহলে এবার কি হবে, এইখানে একটা সাবস্ট্রেট, এটা হচ্ছে ভ্যাকেন্ট সাইট রয়েছে এখানে, রাইট। এখানে তাহলে আমার একটা ভ্যাকেন্ট সাইট অ্যাভেলেবেল আছে, ভ্যাকেন্ট সাইট ফর এল কোঅর্ডিনেশন, মানে এই জায়গায় আমার এখানে আমি এল না লিখে এটা বলা উচিত সাবস্ট্রেট, সাবস্ট্রেট কোঅর্ডিনেশনের জন্য আমার কিন্তু একটা ভ্যাকেন্ট সাইট এখন অ্যাভেলেবেল আছে। তাহলে খুব সহজ, তাহলে এবার সাবস্ট্রেট তাহলে অ্যাড করতে হবে আমাদের। সাবস্ট্রেটটা কি তোমাদের এক্ষুনি আমি এঁকে দিয়েছি, সাবস্ট্রেটটা আর, তাহলে আমার এই কমপ্লেক্সটার কি হয়ে যাবে, এখানেও রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট +3 আছে, রাইট। তাহলে এই স্টেপটার আমার নাম কি হলো, এই স্টেপটা হচ্ছে লিগ্যান্ড এটা হলো আমাদের লিগ্যান্ড অ্যাডিশন স্টেট, যেখানে আমার এই সাবস্ট্রেটটি এসে এখানে অ্যাড হলো। এরপর আমার কি হবে, এরপরে আমি এটা তৈরি করতে হবে, সেটা কিভাবে সম্ভব, যদি আমার মাইগ্রেটরি ইনসারশনটা হয়, মাইগ্রেটরি ইনসারশন করতে হবে তাহলে, রাইট। এবার তাহলে আমাদের স্টেপ হবে মাইগ্রেটরি ইনসারশন, কারণ আমাদের তো এবার মাইগ্রেশন করতে হবে, তাহলে মাইগ্রেশন হয়ে গেল, হয়ে আমার তাহলে এই স্টেপে হয়ে গেল আমার মাইগ্রেটরি ইনসারশন। রাইট, এবার মাইগ্রেটরি ইনসারশন হয়ে গেছে, এখানেও কিন্তু রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট, কিন্তু আমার অ্যাক্টিভ ক্যাটালিস্টের রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট +1। তাহলে আমার যদি এখান থেকে এখানে ফিরে যেতে হয়, তাহলে আমার এবার কি করতে হবে, এখান থেকে এখানে যদি আমার ফিরে যেতে হয়, তাহলে আমার হাতে আছে আর একটাই রাস্তা, যেভাবে যেটা যাতে আমার অক্সিডেশন স্টেট +3 থেকে +1 কমতে পারে, সেটা হলো আমাদের ফার্স্ট অফ অল আমার সাবস্ট্রেটটা কনভার্ট হয়ে বেরিয়ে যাবে, এবং মেটালটা এবং এটাকে আমার, তাহলে বেরিয়ে যাচ্ছে কে, বেরিয়ে যাচ্ছে হচ্ছে এইটা, রাইট। এটা হচ্ছে আমার প্রোডাক্ট, আর এই স্টেপটাতে +3 থেকে +1 হয়ে যাচ্ছে, তার মানে এই স্টেপটা হয়ে গেল আমার রিডাকটিভ এলিমিনেশন। তাহলে দেখা গেল যে এই উইলকিনসন ক্যাটালিস্টের কি 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 স্টেপ এখানে আমাদের রইল। প্রথম হচ্ছে, আরেকবার আমরা পুরোটা দেখে নিই, কারণ আমি যখন আঁকছিলাম তখন ভালো করে এক্সপ্লেন করার সুযোগ পাইনি। প্রথম দেখো যে আমাদের কাজটি কি, কাজটি হচ্ছে একটা অলিফিনকে রিডিউস করা এবং সেখান থেকে একটা অ্যালকিন তৈরি হচ্ছে।
এটা আমাদের অ্যালকাইন থেকে অ্যালকেনও তৈরি হতে পারে বা অ্যালকিন থেকে অ্যালকেনও তৈরি হতে পারে। তো অ্যাক্টিভ ফর্ম অফ নেটিভ ফর্ম অফ ক্যাটালিস্টে কি আছে, 3টে BPH3 আছে এবং একটি রোহোডিয়াম সেন্টারের সাথে একটা ক্লোরাইডের সাথে যুক্ত অবস্থায় আছে। তো এখানে আমার কোঅর্ডিনেশন সাইট যেহেতু ফাঁকা করতে হবে, তার মেন কারণটা কি, তার মেন কারণ হচ্ছে PPH3 লিগ্যান্ডগুলো প্রচন্ড বাল্কি হয়। PPH3 তোমরা আশা করি তোমরা ভুলোনি PPH3 ঠিক কি রকম একটি লিগ্যান্ড। এইটি হলো আমাদের PPH3 লিগ্যান্ড, রাইট? তাহলে এটা দেখাই যাচ্ছে এটা খুব বাল্কি একটি লিগ্যান্ড, কারণ এর টোলম্যানস কোন অ্যাঙ্গেল অনেকটা বেশি হয় এবং এটা উইকলি কোঅর্ডিনেটিং লিগ্যান্ড। এবং যেহেতু এরা আমরা দেখছি যে অলমোস্ট 9খানা পিএইচ মানে ফিনাইল গ্রুপ একই জায়গায় একই খুব কাছাকাছি আছে, তো স্টেরিক্যাল রিপালশনের জন্য সাবস্ট্রেটটাকে বাইন্ড করতে দেবে না। সেটা যদি কেস হয় তাহলে সেটাকে একটা লিগ্যান্ড ডিসোসিয়েশন স্টেপের মধ্যে দিয়ে যেতে হলো। গিয়ে আমরা দেখতে পেলাম যে সেখানে আমার এখানে একটা ভ্যাকেন্ট সাইট তৈরি হলো, সেখানে আমার হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে, যেটাকে হচ্ছে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন বলা হচ্ছে। এবং আমরা জানি সেটা সিসয়েডাল অ্যাডিশন হয়, রাইট? কারণ হচ্ছে ট্রান্স অ্যাডিশন রিয়াকশন হয় না। সিসয়েডাল অ্যাডিশন হলো হাইড্রোজেন দুটি অ্যাড হলো, অক্সিডেশন হাইড্রোজেনটা বেসিক্যালি হাইড্রাইড হিসেবে অ্যাড হচ্ছে। অক্সিডেশন স্টেটের চেঞ্জ কি হচ্ছে, অক্সিডেশন স্টেটের চেঞ্জ হচ্ছে +1 থেকে +3, অতএব এটা আমার অক্সিডেটিভ অ্যাডিশন স্টেট, অক্সিডেটিভ অ্যাডিশন হলো। এরপর আমরা দেখলাম যে রোহোডিয়ামটা পেন্টা কোঅর্ডিনেটেড হয়ে গেছে, মানে 5টি সাবস্টিটিউশন রয়েছে, একটি সাইট আমার ফাঁকা রয়েছে এবং সেইটা হচ্ছে আমাদের ভ্যাকেন্ট সাইট ফর সাবস্ট্রেট, মানে সাবস্ট্রেট সেখানে আসবে এবং সেখানে বাইন্ড করবে। আমার সাবস্ট্রেটটা হচ্ছে আমাদের এইখানে আমরা লিখেছি যে কোনো টাইপের অলিফিন, স্পেসিফিক্যালি আমরা এই ক্ষেত্রে আমরা অ্যালকিন চুজ করেছি। অ্যালকিন এসে পাই বন্ড দিয়ে বাউন্ড হলো, আমার 6টা কোঅর্ডিনেশন সাইট ফিল্ড আপ, তার মানে লিগ্যান্ড অ্যাডিশন স্টেপটা হয়ে গেল। এবং তারপর আমার এখানে মাইগ্রেশন হলো, হয়ে গিয়ে অ্যালকিন মাইগ্রেট করে আমরা দেখতে পেলাম যে এই আরেকটা হাইড্রাইডের সিস পজিশনে চলে গেল, মাইগ্রেট ইনসার্শন হলো, সেখানেও অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ নেই, কারণ অ্যানায়নিক লিগ্যান্ড ছিল 2টি হাইড্রাইড একটা ক্লোরাইড, এখানে হয়ে গেল একটি হাইড্রাইড, এটা অ্যালকিন এবং একটি ক্লোরাইড, অক্সিডেশন স্টেটের কোনো রকমের চেঞ্জ নেই, স্টিল নাও +3। এবং তারপর আমরা দেখতে পাবো যে রিডাকটিভ এলিমিনেশন হচ্ছে হয়ে, কারণ +3 থেকে অক্সিডেশন স্টেটটা +1 হবে এবং হওয়ার জন্য আমার রিডাকটিভ এই যে অক্সিডেশন স্টেটের চেঞ্জটা +2 ইউনিট -2 ইউনিট, তার মানে এটা আমার রিডাকটিভ এলিমিনেশন এবং তার সাথে আমার প্রোডাক্ট যে অ্যালকিন রিডিউসড স্পিসিসটা সেটা পাচ্ছি এবং আবার নেটিভ অ্যাক্টিভ ক্যাটালিস্টকে আমরা ফিরে পেয়ে যাচ্ছি, যেটা আমার এই ক্যাটালিসিসটা কন্টিনিউ করে যাবে। এই হলো আমাদের উইলকিনসন ক্যাটালিসিসের সাইকেল, রাইট? এবার এখানে একটা জিনিস দেখতে হবে যে আরেকটা ওয়ে অনেক সময় লোকে বলে যে এখানে ডাইরেক্টলি হাইড্রোজেন অ্যাডিশনটা মানে অক্সিডেটিভ অ্যাডিশনটা ফার্স্ট হয়েছে, সেখানে হয়ে তোমার ডিরেক্টলি এই হেক্সাকোডেটেড রোডিয়াম সেন্টার যেটা +3 তৈরি হয় এবং তারপর সেটা ডিসোসিয়েট করে এই জায়গাটায় চলে আসে। মোটের ওপর বলা যেতে পারে যে অ্যাক্টিভ ক্যাটালাইটিক সাইকেলের একটা স্পিসিস দু রকম ভাবেই আসতে পারে, একটা হচ্ছে লিগ্যান্ড ডিসোসিয়েশন ফলোড বাই অক্সিডেটিভ অ্যাডিশন, আর একটা অক্সিডেটিভ অ্যাডিশন ফলোড বাই লিগ্যান্ড ডিসোসিয়েশন, রাইট? দু রকম ভাবেই আসতে পারে, তবে প্রেফারেবলি লিগ্যান্ড ডিসোসিয়েশন ফলোড বাই অক্সিডেটিভ অ্যাডিশনটা প্রেফার্ড, তার কারণ স্টেরিক হিন্ড্রেন্স PPH3 গ্রুপের জন্য সেটা অনেকটা বড় হয়ে থাকে। এবার একটা রিয়াকশন করলেই তো হবে না, তাহলে এটা কোন কোন গ্রুপের জন্য ইউজুয়ালি আমাদের এটা অ্যাপ্লিকেবল হতে পারে? এটা কিটোন, এস্টার, কার্বক্সিলিক অ্যাসিড, নাইট্রো, নাইট্রাইল এবং ইথার, এই ধরনের গ্রুপের জন্য কিন্তু আমরা দেখব যে এই হাইড্রোজেনেশন রিয়াকশন কিন্তু খুবই ফিজিবল হয়ে থাকে। এবার এই পার্টিকুলার রোহোডিয়াম বেসড ক্যাটালিসিসের বেশ কিছু সিরিজ অফ ক্যাটালিসিসও তৈরি হয়েছিল পরবর্তীকালে এবং সেই বিষয়ে আমরা দেখতে পাই যে শক অসবর্ন ক্যাটালিস্ট বা ক্যাপটিক ক্যাটালিস্ট অলমোস্ট সিমিলার টাইপেরই, এবং তারাও কিন্তু আমরা দেখতে পাবো যে সিমিলার টাইপের রিয়াকশন করতে পারতো। তাহলে আমরা 3টে ক্যাটালিস্ট একটু শর্টে আলোচনা করে নিই, যেখানে আমরা সাবস্ট্রেটগুলো নিয়ে আলোচনা করব। সাবস্ট্রেটগুলো কি? সাবস্ট্রেট হচ্ছে এরকম লং চেন অ্যালকিন সিস্টেম নিলাম, আমরা একটা সাইক্লোহেক্সিন নিলাম, দেখবো যে সেখানে
কি ধরনের সিচুয়েশন হয়। তার সাথে আমরা নিলাম একটা সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সিন, যার মিথাইল সাবস্টিটিউটেড, একটু স্টেরিক্যাল হিন্ড্রেন্সটাকে বাড়ানোর জন্য, এবং আরেকটা আমরা সিম্পল অ্যালকিন নিচ্ছি যেখানে তোমার 4টে মিথাইল গ্রুপ রয়েছে, এবং এদের রেসপেক্টে আমরা টার্নওভার ফ্রিকোয়েন্সি বা টার্নওভার রেটের রেসপেক্টে দেখার চেষ্টা করবো যে কোনটা বেটার ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তো প্রথমে আমরা লিখে নিই এই যে যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, মোটের ওপর সবারই ক্যাটালাইটিক সাইকেলটা সিমিলার, অক্সিডেশন স্টেট মিটারের এটাও আমাদের সিমিলার, এখানে +1, এটা আমাদের উইলকিনসন ক্যাটালিস্ট, কনভেনশনাল উইলকিনসন ক্যাটালিস্ট। এরপর আমরা দেখব যেটাকে আমাদের শর্ক অসবর্ন ক্যাটালিস্ট বলা হয়ে থাকে। ক্যাটালিস্টটা কি? আচ্ছা, এটা হচ্ছে দুটি পিপিএইচ3 জায়গায় এই লিগ্যান্ডটি রইল। রোহোডিয়াম এখানেও ইউজ হয় এবং সেখানে শুধুমাত্র দুটো পিপিএইচ3 ইউজ হবে, এবং এই সিস্টেমটার ওভারঅল চার্জ হচ্ছে প্লাস, তার কারণ এখানে দেখতেই পাচ্ছ কোনো কোঅর্ডিনেটিং অ্যানায়ন নেই এবং ওভারঅল বাইরে একটা PF6- চার্জ রয়েছে। এছাড়াও আরেকটি ক্যাটালিস্ট যেটা প্রচণ্ডভাবে পরিচিত সেটা হচ্ছে ক্র্যাপটি ক্যাটালিস্ট। সেখানেও আমরা দেখব যে এক্স্যাক্টলি সিমিলার, শুধু দুটি সাবস্টিটিউশন ইজ ডিফারেন্ট। এই সিস্টেমটাতে আমরা দেখতে পাবো এখানে ইরিডিয়াম ইউজ হচ্ছে, PCY3 থাকে এবং তার সাথে একটা পিরিডিন। বাকি সাবস্টিটিউশন কিন্তু এক্স্যাক্টলি সেম থাকে। এবং এখানেও দেখো তোমাদের আউটার শেলে লিগ্যান্ডের সাথে ডিরেক্টলি কোঅর্ডিনেটেড কোনো রকমের অ্যানায়ন নেই, তার জন্য এটা প্লাস চার্জ বাইরে রইল এবং তার সাথে PF6- আমার রইল। এই তিনটে ক্যাটালিস্টের আমরা তুল্যমূল্য আলোচনা করে দেখার চেষ্টা করব যে ঠিক কিরকম এইগুলো টার্নওভার, মানে যখনই আমার সাবস্ট্রেটগুলো আস্তে আস্তে কমপ্লিকেটেড হচ্ছে তখন আমরা দেখার চেষ্টা করব যে সেখানে কত সহজে সেটা আমাদের কত সহজে বাইন্ড করতে, মানে কত সহজে রিঅ্যাক্টিভ, বা যত বেশি টার্নওভার ফ্রিকোয়েন্সি আসবে তত অনেক বেশি অ্যাক্টিভ হয়, রাইট? তো সেই ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করছি। তো এখানে দেখো সিম্পল অ্যালকেনের ক্ষেত্রে এটা মাত্র 6500, এটি 4000-এর কাছাকাছি যায় সিম্পল অ্যালকাইনের ক্ষেত্রে। এখানে 10 এবং এই দুটোতে রিয়াকশন হয় না। বাট যখনই একটু কমপ্লিকেটেড সিস্টেম চলে আসে তখনই আমরা দেখবো যে ক্র্যাপটি ক্যাটালিস্ট কিন্তু অনেকটাই বেটার পারফর্ম করে সবকটার থেকে। টার্নওভার নাম্বারের রেসপেক্টে তোমরা দেখতে পাচ্ছ যে ক্র্যাপটি ক্যাটালিস্ট কিন্তু অনেক বেটার কম্পেয়ার টু আমাদের উইলকিনসন ক্যাটালিস্ট বা আমাদের এই শর্ক অসবর্ন ক্যাটালিস্ট। এইখানে দেখতে গেলে তোমার দেখো যে কেন এটা হচ্ছে, তার মেন কারণটাই যদি তোমরা লক্ষ্য করো সেটা হচ্ছে যে এই দুটি ক্যাটালিসিসের মেন উপলব্ধিটা কি? মেন উপলব্ধি হচ্ছে আমার লিগ্যান্ড ডিসোসিয়েশন হবে, লিগ্যান্ড ডিসোসিয়েশন হয়ে সেখানে আমার হাইড্রোজেন অ্যাডিশন হবে, তারপর সেখানে আমার লিগ্যান্ড অ্যাসোসিয়েশন লিগ্যান্ড অ্যাডিশন হবে, তারপর আমার মাইগ্রেটরি ইনসার্শন হবে, তারপর লিগ্যান্ড ডিসোসিয়েশন বা রিডাকটিভ এলিমিনেশন যাই হোক সেটা হবে। এটা যখন আমরা করছি তখন করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে 3টে PPH3, এখানে 2টো PPH3, এখানে কোনো PPH3 নেই, PCY রয়েছে, অনেক বেশি টুইস্টেড, এবং এখানে ল্যাবাইল লিগ্যান্ডটা কিন্তু এই সিস্টেমটা এরা সহজেই বেরিয়ে যেতে পারে কম্পেয়ার টু 3টে PPH3 বা 2টো PPH3, যার জন্য এখানে স্টেরিক ক্রাউডিংটা এই অসবর্ন ক্যাটালিস্ট বা উইলকিনসন ক্যাটালিস্ট অনেকটা বেশি থাকার জন্য যত সাবস্ট্রেটটা কমপ্লিকেটেড হতে থাকে, মানে যত কমপ্লিকেটেড ব্যাপার মানে হচ্ছে আমি বলছি যে উইথ রেসপেক্ট টু স্টেরিক রিপালশন, যত স্টেরিক্যালি হিন্ডার্ড হতে থাকে তত আমরা দেখব যে রিঅ্যাক্টিভিটি উইলকিনসন অসবর্ন ক্যাটালিস্টের ক্ষেত্রে অনেকটা কম, বাট ক্র্যাপটি ক্যাটালিস্টের ক্ষেত্রে কিন্তু
অনেকটা বেশি আমাদের হয়ে থাকে। তার মেন কারণটাই হচ্ছে এজ অফ কোঅর্ডিনেটিং টু দ্য মেটাল, এজ অফ কোঅর্ডিনেটিং। এখানে ডিসাইডিং ফ্যাক্টরটা কি? ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে এজ অফ সাবস্ট্রেট কোঅর্ডিনেশন টু দ্য মেটাল সেন্টার, এইটাই হচ্ছে মেন এই ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস আমরা দেখব যে কোন তাহলে সাবস্ট্রেট যখন কোঅর্ডিনেশন করার কথা আসছে, তাহলে সাবস্ট্রেটেরও একটা এবিলিটি থাকবে, কোঅর্ডিনেশন এবিলিটি থাকবে, রাইট? তো সেই অনুযায়ী আমরা দেখার চেষ্টা করব যে সাবস্ট্রেট কোঅর্ডিনেশন এবিলিটি, সেটা যদি আমরা একটু একটা যদি আমরা ফ্লো আঁকার চেষ্টা করি, সাবস্ট্রেট সব থেকে বেশি আমরা দেখব যখনই আমাদের কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, সেটা সব থেকে বেশি, রাইট? এবং তার রেসপেক্টে আমরা এরকম ভাবে আমরা দেখতে পাবো যে আস্তে 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 এগুলো এরকম ভাবে তোমার সাবস্ট্রেট কোঅর্ডিনেশনের যখন আমরা ভাবছি যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকছে, তত আমরা দেখতে পাবো যে সাবস্ট্রেট কোঅর্ডিনেশন অ্যাবিলিটিটা অনেকটা বেটার হয়। তার কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকা মানেই হচ্ছে সেটার যে সাবস্ট্রেটের যে লুমো, সেই লুমোটা অনেকটা লো লাইং হয়ে যাবে এবং মেটাল এখানে +1 অক্সিডেশন স্টেট হয়েছে, যার জন্য আমরা দেখতে পাবো যে খুব সহজে পাই ক্লাউড থাকার জন্য এবং লুমোটা অনেকটা নিচে থাকার জন্য সহজে লুমো নামা মানে হোমোটাও নামবে, তার ফলে মেটালের সাথে কোঅর্ডিনেট করাটা অনেক বেশি ইজি হয়ে থাকে সাবস্ট্রেটগুলোর ক্ষেত্রে। তার জন্য আমরা দেখতে পাবো যে এই ধরনের কেসে আমরা একটা এরকম একটা ড্রাস্টিক চেঞ্জ এই ক্ষেত্রে আমরা দেখতে পাই, রাইট? এবার যদি একটা ছোট্ট প্রবলেম দিই তোমাদের, দিয়ে তোমাদের তারপর সিলেক্টিভিটির ব্যাপারটা আমরা যাব। প্রবলেমটা হচ্ছে, ধরো আমাদের এরকম একটা সিস্টেম দেওয়া হলো, এই সিস্টেমে তিনটে আমরা অ্যাক্টিভ স্পেস রয়েছে, যেখানে আমাদের যে আনস্যাচুরেটেড বন্ড রয়েছে তিনটে জায়গায়, যেখানে আমরা আমাদের হাইড্রোজেনেশন রিয়াকশন হতে পারে, রাইট? যে তিনটে জায়গায় তোমরা দেখতে পাচ্ছ তিনটে কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে। একটা সেন্টার হচ্ছে আমার এ, বি আর সি। এই তিনটে সেন্টারের মধ্যে কোন সেন্টারে আমাদের হাইড্রোজেনেশন রিয়াকশনটা ইজি হবে, কোথায়? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তর যদি দেখতে চাও, তাহলে দেখো যে তোমার বি এবং সি এই দুটো সেন্টারে দেখো, একে তো একটা রিং রয়েছে, তার সাথে রয়েছে তোমার একটা মিথাইল গ্রুপ এখানে সি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রেও রিং এবং এটা ফিউজ যে কার্বন, রিং ফিউজড কার্বনের সাথে কার্বন কার্বন ডবল বন্ড রয়েছে, তার সাথে আবার রিং রয়েছে, তার সাথে আবার মিথাইল সাবস্টিটিউশন রয়েছে। তাহলে এই বি এবং সি অনেকটা বেশি স্টেরিক্যালি হিন্ডার্ড কম্পেয়ার টু দ্যাট অফ এ, যদিও এর যে দুটি কার্বন রয়েছে তার রেসপেক্টে যে আলফা পজিশন, দুটো দিকেই আলফা পজিশনে তুমি দেখো একটাতে মিথাইল আর একটাতে কার্বন কার্বন ডবল বন্ড ও অক্সিজেন রয়েছে, বাট এই মিথাইলটা কিন্তু এদের মতো ডিরেক্টলি বন্ডেড নেই কার্বন অ্যাটমের সাথে। কারণ এখানে যেমন ডিরেক্টলি যে সেন্টারটা রিডিউসড হবে সেই সেন্টারেই কিন্তু আমাদের মিথাইল সাবস্টিটিউশন ছিল, বাট এখানে সেটা নেই। তার জন্য আমরা দেখব যে হাইড্রোজেনেশন রিয়াকশন অনেক বেশি ফ্যাসাইল হবে হচ্ছে এ সেন্টারে কম্পেয়ার টু বি অর সি। তাহলে আজকে আমরা যেগুলো আলোচনা করলাম, হাইড্রোজেনেশন রিয়াকশনটা কিভাবে হতে পারে এবং ইন ডিটেল আমরা উইলকিনসন ক্যাটালিস্টের সিনথেসিস এবং উইলকিনসন ক্যাটালিস্ট কিভাবে বানানো হয়, এবং তার রেসপেক্টে যে বাকি দুটো কন্টেম্পোরারি ক্যাটালিস্ট আবিষ্কার হয়েছিল, স্ট্রক অসবর্ন এবং ক্র্যাফটি ক্যাটালিস্ট, তাদের টার্নওভার ফ্রিকোয়েন্সি সাবস্ট্রেটের রেসপেক্টে কিরকম হয় এবং কেন হয়,
এবং সেখানে সাবস্ট্রেট কোঅর্ডিনেশন অ্যাবিলিটি কিভাবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের রেসপেক্টে চেঞ্জ হয় সেটা আমরা আলোচনা করলাম, এবং সর্বোচ্চ একটা ছোট এক্সাম্পল দিয়ে তোমাদের দেখালাম যে কোথায় আমাদের হাইড্রোজেনেশনটা অনেক বেশি ফ্যাসাইল হবে কম্পেয়ার টু আদার্স। তো আগামী ক্লাসে আমরা এর সিলেক্টিভিটির বিষয়ে আলোচনা করব, এই হাইড্রোজেনেশন ক্যাটালিস্টের সিলেক্টিভিটি, ডাই গ্রুপ, এই বিষয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।